পুরসভা নয়, বেহাল রাস্তা মেরামতের কাজে হাত দিল ট্রাফিক পুলিশ। ঘটনা কালিয়াগঞ্জ শহরে প্রবেশের মুখে 17 নম্বর ওয়ার্ডের সতীমাতার মন্দির এলাকায়। দীর্ঘদিন ধরে রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের উপরে কালভার্টের পাশে রাস্তাটির বেহাল অবস্থা। বেশ কিছুটা অংশ খানাখন্দে পরিণত হয়েছে, অথচ সংস্কারের নামগন্ধ নেই। ফলে মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। এই পরিস্থিতিতে পথ দুর্ঘটনা রুখতে বৃহস্পতিবার কালিয়াগঞ্জ থানা ট্রাফিক ওসি বিপুল দত্তের নেতৃত্বে ট্রাফিকের দায়িত্বে থাকা সিভিক ভলেন্টিয়াররা কোদাল বেলচা হাতে নিয়ে ইট পাথর দিয়ে রাস্তার মধ্যে থাকা গর্ত বুঝিয়ে দেয়। পথ চলতি মানুষদের অভিযোগ, সংস্কারের অভাবে বেহাল রাস্তা, চলাফেরা করা দায় হয়ে উঠেছে। বড় বড় গর্ত মরণ ফাঁদে পরিণত হয়েছে, অথচ রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ নেই পুরসভার। কেন পুর প্রশাসন রাস্তাটি সংস্কার করছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। দাঁড়িয়ে বললাম, খুব সুন্দর একটা কাজ হচ্ছে। পুলিশ নিজে সচেতনতায় মানুষের যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, যার জন্য নিজেরা হাত লাগিয়ে রাস্তাটাকে ঠিক করছে। এর জন্য আমি খুব প্লিজড। রাস্তাটার অবস্থা খুব খারাপ, খুব বাজে অবস্থা। পুলিশ এখানে খুব সুনামের কাজ করছে। রাস্তাটা কি অবস্থায় রয়েছে এখন? রাস্তার অবস্থা খুব বেহাল, যে কোনো সময় যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। বাইক নিয়ে আমরা চলাফেরা করি, অনেক সময় দেখা যাচ্ছে কোনো গাড়ি ডান সাইড থেকে দুম করে বাঁ সাইডে চলে আসে। সেই সময় আমাদের যে কোনো একটা পথচারী বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে। অপরদিকে কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান রামনিবাস সাহা সমস্যার কথা স্বীকার করে বলেন, শীঘ্রই রাস্তাটি সংস্কারের কাজে হাত দেওয়া হবে। আমি এর আগেও পিডব্লিউডিকে অনেক বলার পরও কাজটা সত্যি হয়নি। কালকে যখন এরকম একটা ঘটনা ঘটছে, তখন আমার কানে আসার পর আমি এজেন্সিকে একটু কড়া ভাষায় বলেছি। এজেন্সি আমাকে কথা দিয়েছে যে 2-1 দিনের মধ্যে আমি রিপেয়ারিং করে দিচ্ছি। দেখবেন 2-1 দিনের মধ্যে রিপেয়ারিং হয়ে যাবে।